সরকারি কর্মচারীদের বেতন অবশেষে দ্বিগুণ হচ্ছে, সেই সাথে থাকছে আরো 5% ইনক্রিমেন্ট। বিস্তারিত দেখুন ভিডিওতে। 1:5 অনুপাতে 10 ডিসেম্বর থেকে নবম পে স্কেল কার্যকর, পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশ। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি বৈঠকের মাধ্যমে 1:5 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করা হয়। অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের মধ্যস্থতায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে সরাসরি নির্দেশ দিয়েছে যে আগামী 10 ডিসেম্বরের মধ্যে সকল দাবি পূরণ করতে হবে, কোনোভাবেই এর ঊর্ধ্বে যাওয়া ঠিক হবে না বলে মন্তব্য প্রকাশ করা হয়। বাংলাদেশের মধ্যে প্রায় 14 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সিদ্ধান্ত খুবই যুগোপযোগী হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। একজন সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, অবশ্যই সরকারি চাকরিজীবীদের জন্য 1:5 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করা জরুরি। আমরা প্রাথমিক দিকে 1:8 অনুপাতে বাস্তবায়ন করার বিষয়ে সহমত পোষণ করলেও বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে 1:5 অনুপাতেই যৌক্তিক বলে মনে করা হচ্ছে। গতকাল অভ্যন্তরীণভাবে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে কর্মকর্তা কর্মচারীদের জীবনমান উন্নয়নে দিক নির্দেশনা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশের সকল ধরনের সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ফোরামের সঙ্গে বৈঠক করা হচ্ছে। এই বৈঠকে কর্মচারীদের বেতনের প্রস্তাব ও প্রত্যাশা নিয়ে নির্দিষ্টভাবে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে, যেখানে কর্মচারীদের বেতন সর্বনিম্ন 25,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে রাখার সম্ভাবনা আছে বলে মন্তব্য করা হয়। যদি এই সিদ্ধান্ত বহাল থাকে তাহলে অবশ্যই বর্তমান বাজার দরের কাছে সামঞ্জস্যতা রক্ষা পাবে। 2015 সালের 8ম বেতন স্কেল অকেজো হয়ে পড়েছে বলে মন্তব্য করেন একজন সচিব। তিনি বলেন, কর্মচারীদের বেতন সর্বনিম্ন 8,250 টাকা দেওয়া হয়, যা 2025 সালে পুরোপুরি অযৌক্তিক বলে মনে করা হচ্ছে। গ্রেড সংখ্যা পরিবর্তন নিয়ে পে কমিশনের সঙ্গে মত বিনিময় করছেন কর্মচারী ফোরামের সদস্যরা। কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে, 2025 সালে নবম পে স্কেল বাস্তবায়ন হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেড সংখ্যা পরিবর্তন করতে হবে। যেহেতু দীর্ঘ 10 বছর একই গ্রেডে থাকার কারণে বৈষম্য দিন দিন বেড়েই চলছে, সেক্ষেত্রে এই বৈষম্য দূর করতে অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি গ্রেড সংখ্যা পরিবর্তন করা বাধ্যতামূলক। ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। কর্মচারীদের আর্থিক অবস্থানকে বৃদ্ধি করার জন্য ইতিমধ্যে একটি চিঠি পাঠানো হয়েছে পে কমিশন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে, যেখানে আগামী 10 ডিসেম্বরের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে একটি গেজেট প্রকাশ করার সিদ্ধান্ত জানানো হয়। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, গেজেট না প্রকাশ হওয়া পর্যন্ত সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থান কখনোই উন্নয়ন করা সম্ভব নয়। আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে হলে নবম পে স্কেলের পাশাপাশি গ্রেড সংখ্যা পরিবর্তন ও কর্মচারীদের বেতন 3 গুণ করা প্রয়োজন। তবে বেতন কমিশন সূত্রে জানা গেছে, নতুন স্কেলে মূল বেতন দ্বিগুণ হতে পারে। এই ইঙ্গিত বাস্তবায়িত হলে বর্তমান কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন দাঁড়াবে 1,56,000 টাকা এবং 20তম গ্রেডে দাঁড়াবে 16,500 টাকা। কমিশন মনে করছে, বিদ্যমান 20 গ্রেড থেকে সংখ্যা কমানো হলে নিম্নতর বেতন আরো কিছুটা বাড়তে পারে। বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত প্রায় 10:1, যা নতুন বেতন কাঠামোতেও 8:1 থেকে 10:1 এর মধ্যে রাখার বিষয়ে কমিশন পর্যালোচনা করছে। তো বন্ধুরা, ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যেখানে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত দিক নির্দেশনা নিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।